গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারের এখন ঘড়ির কাঁটা ওই 9:45 ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে। আর এখন থেকে আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর প্রথমেই বলি সবাইকে, মানে কি বলবো, সবারই শীত, মানে এতদিন গরম পড়ার পরে হঠাৎ করে শীত এসে গেছে। আর এবছরটা খুব তাড়াতাড়ি শীতটা এসে গেল, তাই না? আবহাওয়া দপ্তর বলছিল, শুনছিলাম যে এবছর তাড়াতাড়ি শীত আসবে শীত আসবে। তা ঠিক বিশ্বাস হচ্ছিল না, কারণ যে পরিমাণে গরম দিয়েছিল মনে হচ্ছিল না যে শীতটা তাড়াতাড়ি আসবে। তা যাই হোক, আলটিমেটলি শীত খুব তাড়াতাড়ি এবছর ঢুকে গেল। আর আমাদের দপ্তরপুরে তো মানে বেশ ভালো মতো শীত পড়ে গেছে, কারণ ফ্যান চালাতে হচ্ছে না একদম, জানেন তো, একদম ফ্যান চালাতে হচ্ছে না, না সকালে না দুপুরে না রাতে। তা যাই হোক, আর রোদ্দুরটা তো ভীষণ ভালো লাগছে। শীতকালে এই রোদ্দুরটা গায়ে লাগানো যে কি ভালো লাগে। তা আমাদের তো ছাদে বসাও শুরু হয়ে গেছে, মানে অবশ্যই সকালের দিকে এখনও যেতে পারছি না, এই দুপুরে খাওয়ার পরটা একটু হালকা যে রোদ্দুরটা থাকছে সেই সময়টা আমি আর মেয়ে একটুখানি বসছি, ভীষণ ভালো লাগছে। আর গরম তো এত গরম দিচ্ছে বছর ধরে, যে গরমে একটা আতঙ্ক জন্মে গেছে। তা চলুন, শীতের রোদ্দুর গায়ে লাগিয়ে এখন চা করেছি, আদা দিয়ে লিকার চা, সকাল সকাল আমার রাপুর 2 কাপ করে নিয়েছি। চাটা খাই, মেয়ের পড়া আছে 10টা থেকে, তার আগে আমাকে টিফিন বানিয়ে দিতে হবে। চলুন তারপর চাটা খেয়ে তারপর আবার আসছি। এই যে মেয়েকে এখন একটা পরোটা আর একটু আলুর তরকারি করে দিলাম। এই যে পরোটা দিয়ে দিয়েছি আর আলুর তরকারি, আজকে টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ঝোল করে আলুর তরকারি বানিয়েছি। ওকে আগে করে দিলাম, কারণ ওর তো 10টার সময় পড়তে যাবে, অলরেডি 9:45 বেজে গেছে। আর এই কটা লেচি রয়েছে, আজকে আটার পরোটাই করছি। আটা মাখা ছিল, আজকে নতুন করে ময়দা মাখিনি, ময়দা করিনি। তা এই কটা আমাদের করব। এখানে আলুর তরকারি হয়ে গেছে, ও আগে খেয়ে যাক, তারপরে আর একটা চা খাবো, খেয়ে তারপর করবো। বন্ধ করে, ঠান্ডা হয়ে গেছে, বসে যা, ঠান্ডা হয়ে গেছে। চলুন বন্ধু, একবার রান্নাঘরটা দেখাই আপনাদের। এই দেখুন আমার রান্নাঘরের পরিস্থিতি, দেখতে পাচ্ছেন কীভাবে ছড়ানো ছিটানো অবস্থায় মানে রয়েছে রান্নাঘর। টেবিলটা দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন, দেখে যান শুধু। উফ, মানে কি পরিস্থিতি যে বানিয়েছি কি বলবো। আর লাপু বাজার গেছিল, কুমড়ো ফুল আনতে বলেছিলাম, ও এনেছে মরা কুমড়ো ফুল, জ্যান্ত পাইনি মনে হয়, জানেন তো। কুমড়ো ফুলটা আমার মেয়ে খুব ভালোবাসে। আমি কালকে গেছিলাম, বক ফুল এনেছি, আমার ফ্রিজে রয়েছে, বক ফুলটা বার করে রাখি। এই যে লাউ এনেছিলাম, ফুলকপি, গন্ধরাজ লেবু সব এনেছিলাম। তার সাথে বক ফুল পেয়েছি, বক ফুল এনেছি। বক ফুল খেতে ভালো লাগে বেশ, বক ফুল ভাজা। আমি লাপ্পু খাই, এই যে মেয়ে খায় না, মেয়ে কুমড়ো ফুল খায়। তা কুমড়ো ফুল আনতে বলেছিলাম, কুমড়ো ফুলের বড়া করে দেবো বলে, ও এনেছে মরা কুমড়ো ফুল, দেখতে পাচ্ছেন। আবার আমাকে এসে বলছে এগুলো ফোটেনি, এখনও ফুটবে। বলুন তাহলে কি বলবো, কুমড়ো ফুল ফোটে ভোর রাত্রিরে, আর ও আমাকে এসে বুঝিয়ে দিল কুমড়ো ফুল নাকি এখনও ফোটেনি, ফুটবে, বুঝতে পারছেন। আর এনেছে ধনে পাতা, আর এনেছে শীতের, এই তো এটা আসা মানেই মনে হচ্ছে যেন এবার শীতকাল পুরো চলে এলো। গুঁড়ি আলু, এই যে ছোটো আলু দম, ও অসাধারণ খেতে লাগে। ধুতে হবে এটাকে। আমাদের টিফিন সব খাওয়া কমপ্লিট। আর এখানে এনেছে শেরুর একটা চিকেন আর একটা চিংড়ি মাছ, এই সব এখন গোছাবো টোছাবো, ব্যাস চলুন। আর এই দেখুন, এই একটা জিনিস এনেছে, এগুলো সব পরে দেখাবো। মেলা থেকে কি কি কিনে এনেছে, মানে কিনে এনেছে আমার মেয়ে, সব দেখাবো পরে, একটা সময় দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে ঝুড়ি, তারপর ঠাকুরঘরে এসে গোপাল টোপালকে সব তুলে দিলাম, গোপাল টোপাল আবার বলুন, দেখেছেন বাঙালির এই, মানে সব কিছুর সাথে একটা যুক্ত, চা টা, মানে সব কিছুর সাথে, আমারও বেরিয়ে গেল গোপাল টোপাল, বাবা। চলুন কাজ সারি,
ছাদে যেতে হবে, জামা কাপড় কাচতে দিয়েছি। তার আগে দেখি আমার শেরুটা কোথায় গেল। ও এইখানে আমার শেরু। তুমি এখানে চুপ করছো, ও শীত করছে জানো তো, মনে ঠান্ডা লাগছে, ওই জন্য এখানে খাটে বসে আছে। তুমি বসেছিলে খাটে এতক্ষণ, ওই জন্যই বসে আছে। তুমি চলে যাবে আর নেমে যাবে, কম্বলটা বার। এই দেখুন বন্ধুরা, এখানে আজকে প্রথম কথা হচ্ছে, আজকে আমার রান্না নেই। কালকে রাত্রের অনেক কিছু রান্না আছে। আর আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তা সেই জন্য ওর বাবাও যেখানে বাড়ি আছে, তার বাবা বললো যে আজকে যেখানে চিলড্রেন্স ডে, তখন মেয়েকে একটু সারপ্রাইজ দিই। তা দুপুরবেলা মেয়েকে বিরিয়ানি এনে দেবে। তাই ওই জন্য আমার আর লাপুর জন্য রান্না যা আছে তাতে হয়ে যাবে। তা মেয়ে তো বিরিয়ানি খাবে। তা এখানে ওই জন্য এখানে তো শেরুর ভাত আর চিকেন হচ্ছে, আর এখানে মটর ডাল একটু সিদ্ধ বসিয়েছি, আমি লাপ্পু খাবো। আর কিছু রান্না করতে হবে না। আর কালকেকার সব আছে, ডিমের কারি আছে, ঢেঁড়স মানে হ্যাঁ ঢেঁড়স ভাতে আছে আপনার, আর কি আছে বেশ, আলু পোস্ত আছে। আর এখানে বকফুলটা বেছে রাখলাম, কালকে রাতে বাজারে গেছিলাম, বাজার থেকে স্টেশনে গিয়ে যে বকফুল এনেছি, সেই বকফুলটা অল্প কটা নিয়েছি, যে কটা লাগবে আজকে শুধু আমার আর লাপ্পুর সেইটুকুই নিয়েছি। মেয়ে তো খায় না, প্রথমেই বললাম বকফুল, আর মেয়েটা বিরিয়ানি। আর এখানে কুমড়ো ফুল যেগুলো এনেছে, সেই মরা কুমড়ো ফুলগুলোকে কোনো রকমের জ্যান্ত ট্যান্ত করে এই যে এইভাবে বক্সে রেখে দিচ্ছি। ধুইনি, ধুলে আর নষ্ট হয়ে যাবে, ধুলে আর কিছু করা যাবে না। এই বকফুলগুলোও তাই, এগুলো যে কটা লাগবে নিয়েছি, আর যে কটা লাগবে না এই বকফুল আর কুমড়ো ফুল মিশিয়ে এখানে রেখে দিচ্ছি, কালকে হয়ে যাবে। চলুন, তার ফোন এসছে, মিশো। আর বন্ধুরা এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর রান্না তো বললাম আজকে রান্না সেরকম কিছু নেই। আর কালকে রান্না দিয়ে আমি লাপ্পু খাবো, আর মেয়ের জন্য বিরিয়ানি আসবে। তা চলুন একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে সাদা ভাত, মটর ডাল সিদ্ধ, আলু পোস্ত, বকফুলের বড়া ভাজা, ভেন্ডি ভাতে, আর হচ্ছে ডিমের কারি, আর এখানে মেয়ের বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এই যে ব্যাস। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর আমি আর আমার মেয়ে একটু আগে ঘুম থেকে উঠেছি। আর এখন দুজনের একসাথে একটু কফি বানিয়েছি, কারণ ঠান্ডা পড়ে গেছে তো, একটু কফি খেয়েও আবার পড়তে বসবে। আর এই শীতের এতে একটু কফি খাওয়াটাও মানে বেশ ভালোই লাগে কফি খেতে, বলুন। আর কফি এই নেসকাফের এই গোল্ডটা টেস্টটা এত ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তা চলুন কফি খাই, 1 কাপ করে খেয়ে তারপর দেবো সন্ধে। আর রাতে কিছু রান্না করার নেই, রাতে রান্নাবান্না সব আছে, ধনেপাতাটা তুলতে হবে, রাতে সমস্ত রান্না আছে। মেয়ের তো বিরিয়ানি পড়েই আছে, আর সিঙ্কে এতগুলো বাসন জমেছে, এই বাসনগুলো যে কটা গৌরীদিকে দেবো, আর বাদ বাকি আমি মাজা ঘষা করে রেখে দেবো। আর এখানে গৌরীদি বাসন দিয়ে গেছে, এটাকে তুলতে হবে। চলো তাহলে খাওয়া যাক কফি। তা চলুন, এখন আর কি দেখাবো। আর আজকে মানে কি বলুন তো, আজকে না মানে ঠান্ডা পড়েছে, আর আজকে মেলা থেকে কি জিনিস এনেছি সেগুলো দেখালে হতো, কিন্তু আজকে আর হবে না। আজকে আমার একটা কাজ আছে, দেখাবো তো নিশ্চয়ই, মেলা থেকে কী জিনিস এনেছি সেগুলো দেখাবো। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।